আজকে কি রান্না হচ্ছে? আজকে এই যে পুঁই শাক হচ্ছে। পুঁই শাক, তারপরে তাই জন্য এখানে কি এই ঝিঙে আর কুমড়ো কাটা। আচ্ছা, আর এখানে কি আছে দেখি? এটা আম, তো আমের চাটনি হবে নাকি? আর এখানে এটা কি? ঝিঙে পোস্ত হবে। পুঁই শাক, আর এটা মনে পোস্ত, আলু সেদ্ধ করা রাখা আছে। দেখো কড়াইয়ে চলে গেল, এখানে হলুদ চলে গেল, কুমড়োর ঝিঙে। তুইও কি রান্না করতে এলি নাকি? এগুলো এগুলো কানে কানে কি বলছিস? তোর মাঝেরও খেতে দেয়নি? এই বাবা, কি বদমাইশি করেছিস? সবাইকে বলো কি বদমাইশি করেছো। বল, সেটাকে শুনতে ভালো লাগে। বল কি করেছিস? আর কি করি বল? গোপাল কাকা ভাই তুমি কিন্তু ডালগুলোকে কোথায় ফেলে দিয়েছিস? ও আজ ডাল বেসিনের মধ্যে ফেলে দিয়েছে। ডাল কোথায় ফেলেছিস? ছি 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 ছি। হ্যালো গাইস, মিষ্টি রং টিভিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে বেসিক্যালি যে ভিডিওটা থাকছে তোমাদের সাথে প্রত্যেক দিনের মতো, সেটা হচ্ছে আমার ডেইলি ব্লগ। আজকে বাড়িতে কী কী রান্না হচ্ছে, আর যেহেতু আজকে ভাদ্র মাসের তৃতীয় সোমবার, তো আজকে একদম পুরো জ্যান্ত নিরামিষ। তো বাড়িতে কী কী, সরি শনিবার, ভুল হয়ে গেছে। তো আজকে শনিবার, তৃতীয় শনিবার। তো আজকে কী কী রান্না হচ্ছে? আজকে মা বললো পুঁই শাক, আর হচ্ছে তোমাদের কি পোস্ত, পোস্ত আর কি ডাল আর আমের চাটনি। তো সেগুলো কিন্তু ওদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, আর কমেন্ট আর লাইক আর একটা ফলো করে দিও। তো যখন ভিডিওটা শুরু করা যায়, এবার পুঁই শাকগুলো চলে গেল, তাই তো? হ্যাঁ, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখছিস নাকি? দেখছিস, দেখো এবার হলুদ চলে গেল। কি রান্না করছি? এই যে পুঁই শাক, তুমি খাবে? এবার নুন চলে গেল, লবণ চলে গেল। লবণ আর নুন একই হলো। এটা কি আছে? সর্ষে আর জিরে গুঁড়ো। সর্ষে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নেই? না, ও আচ্ছা। এবার এটাকে নাড়া হবে একটু সামান্য জল দিয়ে, সিদ্ধ করতে দেবো, তারপর ফোড়ন। ও আচ্ছা। আবার তুই গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে না থাক, ওখানে যা, ওখানে গিয়ে বল। কি কাকে দেখছিস? আমাকে দেখছিস না? কাকে দেখছিস? এইগুলোকে। ও এগুলোকে, আচ্ছা ঠিক আছে। বলো, দেখি ভিডিও হচ্ছে। হ্যাঁ, ওরকম ভূতের মতো তাকাচ্ছিস কেন? এবার এখানে একটু বসা যাক। এই দুটো কোথায় যাচ্ছে জানি না আমি আপাতত। এই বাবা, হেলমেট লাগে না। দাদা থেকে আমি হাজির হয়েছি। এবার তুই কি যাচ্ছিস? তুই যেতে পারবি একা একা? তোকে নিয়ে যাবে না, দাঁড়া, ওরা চলে যাক। টুপি, রেইনকোট আর হচ্ছে টাটা। হুম, আবার বাড়ি দিয়ে আসতে হবে। যা পালা পালা। দেখো পুঁই শাক কিন্তু সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার জন্য মা এটাকে নামিয়ে দেবে। ফোড়ন দেওয়ার জন্য পরে তেল দেওয়া হলো। এরপর কি পাঁচ ফোড়ন গেল। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে। হয়ে গেছে পুঁই শাক চচ্চড়ি। পোস্ত রান্নার জন্য কড়াই চলে গেল। এটা কি? ঝিঙে। আচ্ছা, সবজি পাতিটা একদমই চিনি না, তো মোটামুটি এখন যাও বা চিনতে শিখেছি। ঝিঙেটা এখন কষানো হয়েছে। হ্যাঁ, অলমোস্ট একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আর মা এটাকে তুলে নিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে কি দেবে? পাঁচ ফোড়ন গেল, আর যাবে হচ্ছে কাঁচা লঙ্কা।
পোস্তয় কিন্তু হলুদ দেওয়া হয় না। আমাদের ওই বাড়িতে, মানে আমি যখন শান্তিপুরে থাকতাম তখন যে পোস্তগুলো খেতাম, ওখানকার প্রত্যেকটা বাড়িতে কিন্তু হলুদ দেওয়া হতো পোস্তটা। কিন্তু আমি এখানে এসে যে পোস্তটা খেয়েছি, এটাই কিন্তু বেসিক্যালি হলুদ ছাড়া পোস্ত, আর সেটার রেসিপিটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলে গেল নাকি? আচ্ছা, এরপর এটাকে নাড়া হবে, তারপর নুন মিষ্টি দিয়ে জল ঢেলে দেওয়া হবে, তাই তো? তারপরে তারপরে পোস্ত বাটাটা দেওয়া হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। তোমাদের সাপোর্টটা কিন্তু আমাদের প্রচণ্ড দরকার। তো প্লিজ ভিডিওটা দেখো আর লাইক করে দিও আর ফলো করে দিও আমার ছোট্ট চ্যানেলটাকে বড় করার জন্য। দেখো এখানে পোস্ত বাটা চলছে। এইগুলোতে মনে একদম পুরো একদম ডাস্ট হয়, ভালো না? না না, সিলে বাটলে পোস্তটা একটু বেশি ডাস্ট করলে পোস্ত ভালো হয় না। ও, এটা একটু থাকে। আর মিক্সিতে হয়? মিক্সিতে তো মিহি হয়ে যাবে একদম। আচ্ছা, সিলে বাটলে মশলা বেশি খেতে ভালো লাগে। ও তেল, সর্ষে তেল কাঁচা দিলে পোস্ত খেতে ভালো লাগে। আচ্ছা, সর্ষের তেল চলে গেছে, গুড় চলে গেছে, এবার এটা ফুটবে, তারপরেই নামিয়ে নেওয়া হবে। পোস্ত দেওয়া হয় না। ও, পোস্ত দেওয়া হবে। কোথায় পোস্ত? কোথায়? পোস্ত একটু ফুটো ও, ফোটার পরে ঢাকা থাকবে। এবার পোস্ত দিয়ে দেওয়া হলো, এবার নাড়া হবে। পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে এখানে। এরপর হবে কি, আমের চাটনি নাকি পটল ভাজা? আচ্ছা, নতুন একটা পদ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পটল ভাজা। তো পটল কিন্তু এখানে রেডি হয়ে গেছে, কাটা বাটিকে নুন হলুদ মেখে ভাজা হবে। এবার হচ্ছে আমের চাটনি। দেখো আমগুলো চলে গেল, তার আগে শুকনো লঙ্কা আর কি দিয়েছিলে? পাঁচফোড়ন? না না, সর্ষে। শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে এখন আমের চাটনি করা হচ্ছে। আর হলুদ দিয়ে দেওয়া হলো। চাটনি অলরেডি হয়ে গেছে। তো আজকে অনেক কিছুই প্রায় পদ রান্না হলো, আর করতেও অনেকটাই দেরি হয়ে গেল। ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর একটা ফলো করে দিও। তো আজকে কী কী রান্নাবান্না হলো, কেমন কাটলো দিনটা, তো টোটালি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিয়েছি। তো চলো আজকের মতো টাটা।